এখন তো আমাদের দেশে নামাজ হয়ে গেছে ডিজিটাল। কিটাল? হুজুররা ডিজিটাল, মসজিদ ডিজিটাল, মুসল্লি ডিজিটাল। ধরে বলেন কিটাল? এই কথা বলেন না কেন কিটাল? আপনার এলাকায় আছে কিনা জানি না, আমার এলাকায় আছে। সপ্তাহে একদিন শুকুর আলী, আল্লাহু আকবার। আছে না নাই? কথা কেন আছে না নাই? কি আলী? একটু বলেন না কেন কি আলী? শুকুর আলী। আবার কেউ আছে কদর আলী। কি আলী? সারা বছর নামাজ দেয়। যদি বলে হুজুর লাইলাতুল কদর কবে, যদি বলে কাল, ও দেখা যায় আগে যাবে বাজারে 5 কেজি গরুর গোশত কিনে নিয়ে এসে বউটারা বলে রান, আর রাতে যে মসজিদ গিয়ে আল্লাহ জান্নাত দখল করি। এমন মুসলিম আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এরা কি আলী? জোরে বলেন কদর আলী। আবার কেউ আছে রমজান আলী। কি আলী? সারা বছর নামাজ নাই, রোজার 2 দিন মসজিদ গরম। যদি মসজিদের পাখা, টিউবওয়েল, ফ্যান এগুলো উজুখানার পানি টানি ঠিকঠাক না থাকে, সারি আলাদা। ইমাম আর খাদেমিরা তো ভাড়াইতে, এদের তো গালি দেয়। সভাপতি সেক্রেটারি পর্যন্ত 14 গোষ্ঠী বাজাই দেয়। এমন মুসল্লি আছে না নাই? এই কথা কর আছে না নাই? এরা কি আলী? কথা কর না কি আলী? ডিজিটাল নামাজি রমজান আলী। খাদেম সাহেব আবার 7 দিনের দিন জিজ্ঞাসা করতে, চাচা 2 দিন তো মসজিদে গিয়ে রোজার মাঝে খুব গরম করলে, আর এই কয়দিন মসজিদে দেয় না, যাও না কেন? দেখতে পাই না, কারণ কি? বাপু হাততি ব্যথা, শরীর আর হয় না বাপু। আবার দেখা যায় ইফতারের আগে 4 দোকানে বসে আছে না নাই? কথা কয় না আছে না নাই? এরা কি আলী? রমজান আলী। আবার কেউ আছে ঈদ আলী। কি আলী? শুকর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী। সারা বছর নামাজ নাই, ঈদের দিন আসলে হুজুরদের থেকে বড় টুপি পাঞ্জাবি করে সামনের কাতার গুলা। এমন মুসলিম আছে না নাই? ঈদগাহ কমিটি টাইম দিয়েছে, আগামীকাল বোনপুর ইস্তাহুল উম্মাহ কেন্দ্র ঈদগাহ ময়দানে 9 ঘটিকার সময় ঈদ উল ফিতরের নামাজ উদ্যাপন হবে। নবাবজাদা ইমাম সাহেবের পেছনে দাঁড়ায় আর বারবার ঘড়ি ডাকে। যদি কোনো মৌলবী 2 মিনিট বেশি বক্তব্য দেয়, 9টা 2 বাজে, পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কথা কয় আছে না নাই? এক কথা বলেন আছে না নাই? এরা কি আলী? ঈদ আলী। জোরে বলেন কি আলী? আবার আমাদের দেশে এখন আর একটা গ্রুপ দেখা যাচ্ছে ডিজিটাল নামাজি, তারা হলো সিজন আলী। জোরে বলেন কি আলী? জোরে বলেন না কেন কি আলী? সিজন আলী। তার মানে এখন উপজেলা ফাঁকা, ইউনিয়ন পরিষদ ফাঁকা, পৌরসভা ফাঁকা, এমপি পদ ফাঁকা। এখন বাজার থেকে অনেক নেতা দেখবেন আমাদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে সিজন সামনে খালি মনে মনে বলবে সালাম আলাইকুম। আসলে না, সালামটাও শুদ্ধ করে দেয় না, সালাম আলাইকুম। আছে না নাই? এরা কি আলী? সিজন আলী। ভোট শেষ, টুপিও নাই, পাঞ্জাবিও নাই। আছে না নাই? এবার রাজপথে স্লোগান দেয়, 1টা 2টো হুজুরদার, সকাল বিকাল নাস্তাকার, হুজুরদের চামড়া তুলে নিব আমরা। ভোট শেষ, গালাগালি শুরু। কতক্ষণ ঠিকটা বেঠি? কিন্তু ভোটের আগে মনে হলো ওর মতন বড় ফেরেস্তা মুফতি সাহেবের এলাকায় একটাও না। কতক্ষণ ঠিকটা বেঠি? কথা বলেন কি আলী? কতক্ষণ কি আলী? সেই যে না ডিজিটাল নামাজ। কতক্ষণ ঠিকটা বেঠি? তাহলে শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী, কতক্ষণ সেজের আলী। আছে না নাই? আবার আরেকটা গ্রুপ আছে, বললে আবার রাগ করবেন না তো, ওদের আবার নামাজ কালাম লাগে না। আছে না নাই? কতক্ষণ? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, নামাজ কালাম লাগে না। নাম কি? ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, এমন ফতুয়াও দেয়। আছে না নাই? ভালো হুজুর আছে না নাই? ওই যে বাইতুল শরফের পীর সাহেব আব্দুল জব্বার শুয়ে আছে, ওই যে কোটাখালী পীর সাহেব হুজুর আব্দুল মালিক সাহেব শুয়ে আছে, গারাঙ্গার পীর সাহেব হুজুর শুয়ে আছে, শাহ মাকদুম, শাহ পরান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি। এরা আল্লাহর ওলি ছিল, এদের দরবারে গেলে ঈমান বেড়ে যায়।
ওখানে গেলে একসময় তাদের সহবতে যারা গেছে তাদের ভিতর ঈমান বেড়ে গেছে, ভিতরীরা মুসলমান হয়েছে। আর আমাদের দেশে এমনও ভণ্ড আছে যাদের দরবারে গেলে ওর পিত্ত নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? নাম কি? কি বাবা? ন্যাংটা বাবা। আমি গেলাম ভোলাই ওয়াজ করতে, ওখানে একটা দরবার আছে, নাম হলো ন্যাংটা বাবার দরবার। আমি চিন্তা করলাম জীবনে বহু পীরের নাম শুনলাম, এইরকম পীরের নাম তো শুনিনি। আমি নাম শুনেছি গাজা বাবা, আগলা বাবা, পাগলা বাবা, তালা বাবা, জটলা বাবা, পাগলা বাবা, ঘোড়াসা বাবা, কিন্তু এইরকম বাবার নাম তো শুনি যে ন্যাংটা বাবা। আমি ওয়াজ করার আগে কয়েকজনকে রাগ করছেন নাকি আপনারা? আমি বললাম আমি এই দরবার না দিকে যাব না। বাবা দরবার দেখতে গেলাম, গিয়ে লিখা আছে দেখবেন জাতে মাতাল তালে ঠিকুরা, আবার লিখা আছে মাজারের পবিত্রতা বজায় রাখুন, জুতা খুলে প্রবেশ করুন। কি খুলে? আমি চিন্তা করলাম যেই জায়গায় জুতা খুলতে বলছে ওখানে দিকে এক বুড়ো শগুন বসে আছে, গাঁজা খেয়ে মানে মোষ পাকাইছে সেই রকম। আমি চিন্তা করলাম আমার পায়ে অ্যাপেক্সের তখন ছিল জুতা, এইটা যদি খুলে প্রবেশ করে ও বিক্রি করে 7 দিন গাঁজা খাওয়ার টাকা হবে। এই জন্য এই সুযোগ দেওয়া যাবে না। আমি একজন পাহারাদার বসালাম, এই তুই কিন্তু পাহারা দে, নাইলে চুরি করে গাঁজা খাবে। দেখবেন যারা গাঁজাখোর ওদের চেহারায় নূর থাকে না, যারা দেখবেন নেশা করে ওদের চেহারায় নূর থাকে না। আছে না না? কথা বলেন আছে না না? আমি বাবা ভিতরে গেলাম, আমার ভিতরে যাওয়ার সাথে সাথে দেখি বাবা নারী আর পুরুষ, হল আর ডুগিনে সাদা, কারোর আছে সাদা পোশাক, কারো আছে লাল পোশাক করে, নারী আর পুরুষ দেখি যে তবলা আর ডুগি হারমোনি বাজায়। আমার দেখার সাথে সাথে আমি যদি হুজুর মানুষ, দেখা যায় গানের সুর চেঞ্জ হয়ে যায়। গান গাচ্ছে কি জানেন? ন্যাংটা বাহ 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 রে, ন্যাংটা দেখলে আমার আল্লাহ দেখা যায়, ন্যাংটা বাহারি দরবারে কেউ ফেরে না খালি হাতে, ন্যাংটা দেখলে আল্লাহ দেখা যায়। নাউজুবিল্লাহ বলে, ন্যাংটা দেখলে যদি আল্লাহ দেখা যায় তো ওর মতো শয়তান কেউ আছে? বাবা ন্যাংটা বাবা তো ন্যাংটাই বাবা। আমি মনে করলাম অন্তত পক্ষে কিছু না ঢাকা থাকবে, দেখি ইঞ্জিল সব বের করা। বলেন ন্যাংটা মানুষ কোনদিন আল্লাহর ওলি হতে পারে? এই কথা বলেন। পরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে শুনলাম ওই পিত্ত নামাজ পড়েই না, তার মুরিদ এক ওয়াক্ত নামাজ। অত সাহাবীদের জীবনী পড়েন, নবীদের তাবিঈনদের জীবনী পড়েন, আইমায়ে মুজতাহিদদের জীবনী পড়েন। বর্তমান অসংখ্য হকপন্থী দরবার আছে, হকপন্থী পীর আছে, যাদের দরবারে গেলে নামাজ আছে, ইসলাম আছে, রাসূলের সুন্নাত আছে। কথা বলে ঠিক না বটে? আর যারা নামাজ, যেই পীর নামাজ পড়ে না, যার মুরিদ নামাজ পড়ে না, ওটা পীর হতে পারে না, ওটা শয়তান। কথা কন না কে? রাগ করলেন? কষ্ট পেয়েছেন? আবার আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওরা কই নামাজ কালাম লাগবে না, জিকির করো, জিকির করলে কলব পরিষ্কার হবে, এমনি আল্লাহ জান্নাত দিবে। এই পাটু আমাদের দেশে আছে না? আমি জিকির বিরোধী নাই, আমি নিজেও জিকির করি, কিন্তু জিকির তো একটা লিমিট আছে। আমরা জিকির করি হকপন্থী মানুষেরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কথা বলে ঠিক কিনা? আর আমাদের দেশে কিছু ভণ্ড আছে জিকির করে, আছে না? কথা কান আছে না নাই? আরো জোরে বলেন আছে না? এ বান্দরবান জেলার লামা থানার ভাইয়েরা, আগামী দিনে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে যেতে চাই, আমার আল্লাহকে যদি পাই। বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? না না, একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তার মেধা দিয়েছেন কে? খুব ঠান্ডা মাথায় সূক্ষ্ম বেরেনে কয়টা কথা বলবে। বলেন লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তার মেধা দিয়েছেন কে? ও বান্দরবান জেলার লামা থানার ভাইয়েরা, এই যে লাইট যিনি তৈরি করেছেন,
তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা, অন্ধকারকে আলোকিত করা। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, তিনি মাইক্রোফোনটা তৈরি করেছেন, তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল মাইক্রোফোন তৈরি করার সময় মানুষ আসতে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, তাহলে একজন লাইট আবিষ্কারক, একজন মাইক্রোফোন আবিষ্কারকের যদি দুনিয়ার মধ্যে তৈরি করার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোন নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব যাবে যে রব্বে কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে মুসলমান। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ইবাদত করব কেন, তার একটা ছোট্ট উদাহরণ জানলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু থামেন, মজা লাগবে আপনাদের, একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। এখন বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে, সে আল্লাহর ইবাদত গুলো কি এখন চেনা দরকার, দরকার না? বুঝলাম আল্লাহর ইবাদত করতে হবে, এখন ইবাদত কি সেগুলো চেনা দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত মানে তো সুদ খাওয়া, হ্যাঁ, এটা তো খুব ভালো কাজ, এটা তো হালাল মোটামুটি নাকি? হ্যাঁ, বান্দরবন জেলার লামা থানায় কেউ খায় না, খুব ফেরেশতারা, তাই না? এখানেও খায়। আমি মনে করলাম সব খায়, আমার এলাকার লোক, পাহাড়ের লোক কেউ খায় না, এখানেও খায়। আমার এলাকায় 1000-এ খাই 200, কয়শো, 1000-এ কয়শো, আবার সুযোগ পেলে 500ও খায়। কয়তো খায়? কিন্তু কিছুক্ষণ আগে তো বললেন আল্লাহ মানুষকে পাঠাইছে ইবাদত করার জন্য। এই সত্য হাতিতে খাই না, বানরে খাই না, বাঘে খাই না, খাই কারা তাহলে? কিন্তু আপনারাই তো বললেন আল্লাহ মানুষকে পাঠাইছে শুধু তার ইবাদত করার জন্য। সুদ এটা তো মানুষের জন্য জায়েজ নাই, এটা তো হালাল নাই, এটা তো হারাম। নবীজির ভাষায় যারা এই দুনিয়ার মধ্যে 1 টাকার সুদ খায়, সে যেন 70 বার তার মায়ের সাথে জিনা করার মতন গুনাহ তার আমলনামায় লিখে নেয়। নাউজুবিল্লাহ। কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে? ও বান্দরবন জেলার ভাইরা, দুটি পায়ে হাত থেকে বলে গেলাম কি জঘন্য একটি পাপ কাজ। যারা 1 টাকা দুনিয়াতে সুদ খায়, সে যেন 70 বার নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ তার আমলনামায় লিখে নিল। তাহলে এটা কি হালাল না হারাম? কথা বলেন, এটা জায়েজ না নাজায়েজ? খালি এটা কি ইবাদত? খালি এটা আমাদের দেশে আছে না? না, আপনাদের এলাকায় কম না বেশি? আছে। দেখবেন সুদখোর যারা, এরা আবার সকাল বিকাল ভালো ভালো জামা পরে, পারফিউম মারে, দামি গাড়িতে ঘুরে বেড়ায়, বাজারে গিয়ে বলে ওই মোটা মাছটা আমার দাও, গরুর গোস্ত দাও, খাসির গোস্ত দাও, এই পাহাড়িয়া মরকটা আমারে দাও। মানে ভালো ভালো খাবারগুলো তারা খায়, আছে না নাই? ও বান্দরবন জেলার ভাইয়েরা, যারা সুদের টাকায় দিয়ে বাজারে গিয়ে ভালো ভালো খাবার খায়, আপেল কমলা বেদানা, গরু খাসি মুরগি, আমি মনে করি ওর থেকে শুকরের গোস্ত খাওয়া অনেক ভালো। কতক্ষণ ঠিক কিনা? কথা বলে ঠিক যাবে, ঠিক আছে না নাই? তাহলে এটা কি ইবাদত? খান কেন? তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে। বলতে পারেন হুজুর আপনার বয়ান থেকে শোনার পরে
মনের ভিতরে কেন যেন এটা রেখাপাত হলো। জনম দুঃখিনী মা, তার মতন সেই মায়ের সাথে জিনা করার মতন গোনা যদি আল্লাহ আমুল্লামাই দেয়, আমি খেয়েছি হুজুর, আজ থেকে যদি তওবা করি আল্লাহকে আমাকে ক্ষমা করে দেবে। 100% তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, ও বান্দা পৃথিবীর মধ্যে যত অপরাধ করিস না কেন, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করি, আমি রব তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম ছিল দাহিয়াতুল কলবি। কি নাম বললাম? মসজিদে নববীর মধ্যে ইশার নামাজের পরে সব সাহাবীগুলো নামাজ পড়ে চলে যায়, কিন্তু নবীজির সাহাবী দাহিয়াতুল কলবি তিনি যায় না। ইশার নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে দাড়ি মোবারক পর্যন্ত বিদায় ফেলে কাঁদতে কাঁদতে, ছোট্ট বাচ্চাদের মতন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহর নবী কোনো একটা দিন দাহিয়াতুল কলবিকে ডাকতে পারেন, ও দাহিয়াতুল কলবি, তুমি না সবেমাত্র কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, আল্লাহ তো তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এরপরেও ঈশার নামাজের পরে সব সাহাবী চলে যায়, তুমি কেন যাও না? তুমি কেন মসজিদের নববীর মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? দাহিয়াতুল কলবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, পাপ করেছি, আমার আল্লাহ হয়তোবা জীবনে সব গুনাহগুলো মাফ করলে ওই গুনাহটা মাফ করবে না, যার জন্য আমি ঈশার নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিই কাঁদি। আল্লাহর নবী ডাকতে বলেন, দাহিয়া, কি এমন অপরাধ করেছো, পাপ করেছো? আমি নবীজি জানতে চাই যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। দাহিয়াতুল কলবি ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো যদি কন্যা সন্তান হতো তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তাদেরকে হত্যা করা হতো। ওগো নবীজি, আমি একজন ব্যবসায়িক ছিলাম, ব্যবসার জন্য দূরদেশে যাওয়ার নিয়ত করেছি, কিন্তু আমার স্ত্রী ছিল সন্তান সম্ভাবনাময়, আমার স্ত্রীর গর্ভে আমার সন্তান ছিল, তাকে আমি কাছে ডেকে বলেছিলাম, স্ত্রী গো, তোমার যদি পুত্র সন্তান হয় তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি জীবন্ত কবর দেবে। ওগো নবীজি, আমি এই কথা বলে চলে গিয়েছি ব্যবসার জন্য। বহুদিন পরে বাড়িতে আসার পরে দেখলাম ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করছে, মহিলা, ছোট্ট একটি মেয়ে খেলাধুলা করতেছে। আমাকে দেখা মাত্রই মেয়েটি দৌড় দিল, তার মা দেখিয়ে দিল, এটা তোমার বাবা। ওই মেয়েটি দৌড় দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, ঠোঁটের মধ্যে চুমা দেয়, ছোট্ট হাতটা কপালের মধ্যে বুলায় দেয়, আর ডাকতে বলে, আব্বু, এতদিন তুমি কোথায় গিয়েছিলে আমাকে ফেলে? ওগো নবীজি, আমার মেয়ে হয়েছে, আমি এতে খুশি হই নাই, আমার স্ত্রী কেন তাকে হত্যা করে নাই, তখন আমি তাকে বুঝতে দিই নাই, আমি কিচ্ছু তাকে বলি নাই, সমাজের মানুষ আমাকে খারাপ বলবে বিদায়। নবী গো, আমার মেয়েটা দেখতে এত সুন্দর ছিল যে, যার কারণে আমার স্ত্রী তার নাম রেখেছিল, আমার মেয়ের নাম রেখেছিল জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ সুন্দরী, রূপসী। আমার মেয়েটা এত সুন্দরী দেখতে ছিল, কিন্তু সমাজের মানুষ আমাকে খারাপ বলবে বিধায় আমি আমার মেয়ে এবং আমার স্ত্রীকে বুঝতে দিই নাই। কোনো একটা দিন আমার স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার জামিলাকে একটু সাজিয়ে দাও, আমি তাকে একটু বেড়াতে নিয়ে যেতে চাই। আমার স্ত্রী সরল মনে আমার কাছে সাজিয়ে দেয়, আমার মেয়েটির হাত ধরে আরবের মরুপ্রান্তের দিকে হেঁটে যায়, একটা জায়গায় আমার মেয়েটিকে দাঁড় করিয়ে দিই। সেদিন ছিল রোদের প্রচন্ড রোদের তীব্রতা, আমার মেয়েটিকে দাঁড় করিয়ে দিয়ে আমি নিজ হাতে একটা গর্ত খনন করতেছিলাম। যখন আমি গর্ত খনন করতেছিলাম আরবের মরুপ্রান্তে, প্রচন্ড রোদের তীব্রতা, মাথার ঘামগুলো টপ টপ করে পড়ে দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল, দাড়িগুলোর মধ্যে ময়লা লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি দূর থেকে দিকে জামিলাম, দৌড় দিয়েছে, কোমল হাতটা মাথার মধ্যে কপালের মধ্যে দেয়, মাথার ঘামগুলো মুছিয়ে দেয়, দাড়ির মধ্যে ময়লাগুলো পরিষ্কার করে দেয়, আর বলে, আব্বু,
তুমি না আমাকে বেড়াতে নিয়ে যেতে চেয়েছো, কেন এত কষ্ট করছো? চলো আমরা বেড়াতে যাই, তোমাকে এত কষ্ট করার দরকার নেই। ও নবীজি, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, তখনও আমার মেয়েকে বুঝতে দিই নাই কেন গর্ত খনন করতেছি। যখন গর্ত খনন শেষ হয়ে যায়, আমার মেয়েটিকে ডাকতে বলে, মা জামিলা একটু এদিকে আসো। আমার মেয়েটি আমার ডাক শুনে গর্তের কিনারায় আসে। আমি ডাকতে বলি, মা জামিলা একটু গর্তের দিকে তাকাও। আমার মেয়েটা যেই না গর্তের দিকে তাকাইলো, আমি জোরে একটা ধাক্কা দিয়ে আবার মেয়েটিকে গর্তের মধ্যে আমি ফেলে দিই। নবীজি, আমার মেয়েটি গর্তের মধ্যে পড়ে গিয়ে চিৎকার করে কাঁদে। বুঝতে পেরেছে আমার আব্বু আর আমাকে বাঁচিয়ে রাখবে না। গর্তের মধ্যে থেকে কোমল হাত দুটো নরম করে সুরটাকে আস্তে করে কোমল সুরে ডাকটি বলে, আব্বু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আর বাঁচিয়ে রাখবে না, আমাকে হত্যা করবে। ও আব্বু, এই ডাকটা শুনতে যদি তুমি অপছন্দ করো, আমি জামিলা জীবনে কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না। আমার পরিচয় দিতে যদি তুমি লজ্জাবোধ মনে করো, জীবনে কোনোদিন তোমার সামনে আসবো না। আমি বহুদূর চলে যাব, কোনোদিন পরিচয় নিয়ে তোমার সামনে আসবো না। তবু তোমার কাছে তো হাত জোড় করে বলি, তুমি আমাকে প্রাণী মেরো না। নবী গো, আমি এমন একজন নিষ্ঠুর বাবা, আমার ছোট্ট মেয়েটির আর্তনাদ কান্নার আওয়াজ আমার এতটুকু হৃদয় গলাতে পারি নাই। গর্তের কিনারায় ছিল বিশাল একটা পাথর। আমি পাথরটা দুই হাতে উঁচু করলাম, আবার জোরে যখন গর্তের মধ্যে ফিকে দিলাম, আমার মেয়েটির মাথা ফেটে দ্বিকণ্ঠিত হয়ে রক্তের ফিনকে এসে আমার শরীরে লাগলো। সেই সময় আমার মেয়েটির জবান থেকে শুধু উচ্চারণ হয়েছিল, আব্বু তুমি আমাকে প্রাণে মেরো না। ওগো নবীজি, কিছুক্ষণ পরে আমার মেয়েটির আর কোনো শব্দ শোনা যায় না, আমার মেয়েটি নিস্তেজ হয়ে যায়। তখন আমি আমার মেয়েটিকে নিজে হাতে আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে আমার মেয়েকে জীবন্ত খবর দিয়েছি, নবী গো আজ কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছি, কিন্তু প্রতিটা রাত যখন আসে আমার মেয়েটির কান্নার আওয়াজ আমার কানে ভাসে। আমার মনে হয় যেন আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করলে এই গুনাহটা মাফ করবে না, যার জন্য ঈশা নামাজের পরে সব সাহাবীগুলো যখন চলে যায়, আমি দাহিয়াতুল কলবি মসজিদের কোনায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী এই কথাটি শোনার পরে নিজে চোখে পানি রাখতে পারলেন না, আল্লাহর নবীরও চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু হলো। এরপরে নবীজি ডাকতে বলেন, দাহিয়া রে, পৃথিবীর কোনো বাবা যে এত নিষ্ঠুর হতে পারে, পৃথিবীর কোনো বাবা যে এত প্রচণ্ড হতে পারে, তোমাকে না দেখলে বোঝা যাবে না। কিন্তু দাহিয়া তুমি শুনে রাখো, যখন তুমি তোমার মেয়েটাকে হত্যা করেছিলে তখন তুমি ছিল কাফের। আজ কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছো, তওবা করে ইসলামের সুশীতল পতাকা তলে নাম লিখিয়েছো, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহগুলো তোমাকে মাফ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যত অপরাধ করিস না কেন, পাপ করিস না কেন, যদি একবার বুঝে যদি খাঁটি দিলে তওবা করে আমার কাছে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নাই? বলেন আছে না নাই? তাই সুদ এটা হারাম কাজ, কেউ যদি খেয়ে থাকেন তওবা করেন, আল্লাহ কি করে দেবে? বলেন এখানে কি করে দেবে? মাফ করে দেবে। সে আল্লাহ আছে এখনো। তাহলে ইবাদত করতে হবে কার? তাহলে সুদ, ঘুষ, খারাপ কাজ এগুলো ইবাদত। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ইসলাম, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা, একামতের দ্বীনের পক্ষে কাজ করা, আরো অসংখ্য ইবাদতের কথা আছে না নাই? যেহেতু এটা রজব মাস, শেষ ফিনিশিং যে কথাটা বলবো, এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয় ওয়াক্ত?
এখন অনেকে বলতে পারেন, হুজুর আল্লাহ তো কোরআনের মধ্যে অসংখ্য ইবাদতের কথা বলেছে, একজন মুসলমান আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোন কথা কোরআন হাদিস আছে কিনা একটু বললে ভালো হয়, জানা দরকার আছে না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত ইবাদতের কথা বলেছি, বান্দা তোদের জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? এখন অনেকেই বলতে পারেন, হুজুর এত ইবাদত থাকতে আল্লাহ নামাজের কথা কেন আগে বললেন? আল্লাহ তো হজের কথা বলতে পারতো, রোজার কথা বলতে পারতো, জাকাতের কথা বলতে পারতো, পদ্মার কথা বলতে পারতো। আল্লাহ তা না বলে একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত নামাজের কথা কেন বললেন, জানা দরকার আছে না নাই? আমার ভাইরা আমার, এই নামাজের কথা বলার কারণ হলো এই, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা, কত কর্মী আছে না নাই? ও বান্দরবনের জেলার ভাইরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। জোরে বলেন কয়টা? একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল, তারা হবে জান্নাতি। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। তাহলে দল হবে কয়টা? 2 দলকে আল্লাহ ডিভাইডেড করে দেবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহর অগণিত নিয়ামত খাইবার উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটিমাত্র ফরিয়াদ, তোমার কাছে একটিমাত্র চাওয়া, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আমার দিকে তাকান। জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করবে, রব্বি কারীম তাদেরকে কোনো একটা দিন সুযোগ দেবে, ডাক দিয়ে বলবে, আমার ফার্স্ট ক্লাস নাগরিক জান্নাতি মেহমান, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চাও? চাও, ওই জায়গায় গেলে তোমরা দেখতে পাবে। আমার ভাইয়ের আমার দিকে তাকাও। জান্নাতীরা আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের গেটটা খুলে দেবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবো, ভাই ও বোন, কেন তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? কি এমন অপরাধ করেছো যে যার কারণে আল্লাহ তোমাদেরকে এই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমার দিকে তাকান বান্দরবন জেলার ভাইয়েরা। এবার জান্নাতি মানুষের কথা শুনে জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, ভুল করেছিলাম, পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। তাহলে জাহান্নামে যাওয়ার বান্দার জীবনে প্রথম অপরাধ হবে কি? জোরে বলেন। তাহলে সেই নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কয় ওয়াক্ত আমরা পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আর আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। জিকির যদি করতে চাও সহি শুদ্ধ উচ্চারণ করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলে ঠিক কি না? আরো জোরে বলে ঠিক তামাশায়। এই হুকুর হুকুর করে কোনদিন আল্লাহ পাবা? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম লিখেছে আতর আলী। কি আলী? জোরে কর, কি আলী? নামাজ নাই, কালাম নাই, উযু নাই, পাক পবিত্রর বালা নাই, হয়ে যাচ্ছে পীর। আছে না নাই? ওরা ভণ্ড ছাড়া কিছু নাই। তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষেরা
তুমি যেহেতু মুসলমান, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তুমি শুকুর আলী হবে না, কদর আলী হবে না, রমজান আলী হবে না, ঈদ আলী হবে না, সিজন আলী হবে না। তুমি একজন মুসলমান, তোমাকে হতে হবে দিন আলী। জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন প্রতিদিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মস্তক অবনত করে ওই মসজিদে গিয়ে তোমাকে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? তাহলে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা ইবাদত করব কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনে প্রথম নাম্বার ইবাদত হবে কি? জোরে বলেন কি? কয় ওয়াক্ত পড়বেন? কাকে খুশি করার জন্য? কোরআনের ভাষা কি বলছে দেখেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ইসলামী আন্দোলন সব হবে কার জন্য? আমারই জীবন, আমায় মারণ, আমার বন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমারি বন্দেগি। আমারই জীবন, আমায় মারণ, আমার বন্দেগি। আল্লাহু আকবার। আমার নামাজ, আমার জীবন সব হবে কার জন্য? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহর জন্য যদি তোরে নামাজ পড়ি, তোদের জন্য সুসংবাদ। কি সংবাদ? কি সংবাদ? সেই সংবাদটা হলো এই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমি আল্লাহর জন্য নামাজ পড়বে যারা, আমি আল্লাহ তাদেরকে যাবতীয় পাপাচার, অন্যায় যত খারাপ কাজ আছে সব কাজ থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। এই গ্যারান্টি দিলেন কে? জোরে বলেন কে? তাহলে নামাজি ব্যক্তি খারাপ কাজ করতে পারবে? আমাদের দেশে আছে না? নাই? অনেক নামাজি আছে, নামাজ পড়ে ওজনে কম দেয়, মিথ্যে কথা বলে, মালে ভেজাল দেয়, আছে না? নাই? আমি গেলাম চাপাই নবাবগঞ্জে ওয়াজ করতে। একটা জেলার নাম কি? চাপাই নবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। ওখানে একটা মসজিদ আছে, নাম হলো সোনা মসজিদ। কি মসজিদ? আসরের আজান হচ্ছে, আমার ড্রাইভার কি বললাম, ব্রেক দাও, এখন নামাজ শুরু হবে, আমরা নামাজ পড়ব। তাকিয়ে দেখি একজন দোকানদার, সুন্দর দাড়ি, লাল টক 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 করছে, মেহেদি দেওয়া দাড়ি, মাথায় সুন্দর টুপি। আজান হওয়ার সাথে সাথে বাপ আমি দেখলাম দোকান বন্ধ করে উজু করে মসজিদে ঢোকার সময় ওই সুন্দর টুপিটা খুলে পকেটে রাখছে, আর একটা টুপি বের করে মাথায় দিচ্ছে। তা আমার ভিতরে কৌতূহল, দেখলো ব্যাপার কি, ওটাও ভালো টুপি এটাও ভালো টুপি, পরিবর্তন করার কারণ কি? নামাজ শেষ, সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম বলে বলছে, বাবা কিছু বলবো? আমি বললাম জি। বললাম যে দোকানদারি যখন করতেছিলেন, আজান হচ্ছিল, একটা সুন্দর টুপি দেখলাম, কিন্তু আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে উজু করে মসজিদে যাওয়ার সময় ওই টুপিটা খুলে পকেটে রাখলেন, আর একটা টুপি বের করে মাথায় দিলেন, কারণ কি? তা আমার বলছেন, মৌলভী তুমি বুঝবা না। আমি এক সময় তখন বললাম, বাবাজি আমি সারা বাংলাদেশে মাহফিল করি, এত কিছু বুঝি, সিম্পল বিষয় বুঝবো না। তা আমার বলছে তুমি বুঝবা না। এক পর্যায়ে যখন আমি নাছড় বান্দা, তখন বলছে শোনো। আমি বললাম বলেন। বলছে বাপু ওই যখন দোকানদারি করতেছিলাম তুমি দেখেছিলে বাপ, ওই সময় অনেক সময় দোকানদারি করতে গেলে ওজনে কম দিতে হয়, মালে ভেজাল দিতে হয়, সরিষার তেলে পামাইল তেল মিলাই মিশাতে হয়। তাই বাপু ওইটুকু পরি তো নামাজ হয় না, তাই নামাজের সময় আমি এইটা খুলে পকেটে রাখি, আর এইটা দিয়ে নামাজ। বলে দোকানদারি করা টুপি আর নামাজ পড়া টুপি কি আলাদা? কথাটা নাকি আলাদা? চাষা কয় দোকানদারি করার সময় ওজনে কম দিই, মালে ভেজাল দিই, সরিষার তেলে পামাইল মিশাতে হয়, কত কিছু করতে হয় বাপু। তাই ওই সময় নামাজ যখন হয় তখন এইটা খুলে পকেটে রাখি, আর এইটা দিয়ে নামাজ পড়ি। এইটাতে তেলে বাছা টুপি, আর এইটাতে নামাজ পড়া টুপি। আছে না? না চাষার বিশ্বাস মানে নামাজ পড়ার সময় আল্লাহ দেখে না, শুধু দোকানদারি করা, এই দোকানদারি করার সময় আল্লাহ দেখে না, শুধু নামাজ পড়ার সময় মানে আল্লাহ দেখে। আসলে কি তাই? আমার আল্লাহ বলে বান্দা না না না, গভীর রাত সমুদ্রের তলদেশে গিয়েও যদি কোনো মানুষ যদি এক বিন্দু পানি পান করে রোজা রাখার পরে, আমার আল্লাহ বলে বান্দা তামাম পৃথিবীর মানুষগুলো চোখ ফাঁকি দেওয়া যাবে। রোজা রাখার পরে যদি তুমি আটলান্টিক মহাসাগরের নিচে গিয়েও যদি
এক বিন্দু পানি পান করো, তামাম বিশ্বের মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, আমি আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। শুধু তাই নাই, অন্ধকারের রাত, আমাবস্যার রাত, এই রাতে যদি তামাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, ছোট্ট একটা পিপিলিকাও যদি চলাচল করে, আমার আল্লাহ বলে বান্দা ওই রাতের পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত আমি আল্লাহ স্পষ্ট শুনতে পাই। সুবহানাল্লাহ বলে। আর এই নামাজ পড়ার ব্যক্তিরা ওজনে কম দিতে পারবে, মালে ভেজাল দিতে পারবে? এই সুযোগ আছে আমাদের দেশে, আছে না? আরে বাবা, বড় বড় দাড়ি, আমাদের হুজুর থেকে বড় টুপি পাঞ্জাবি গায়ে, দেখা যায় মালে ভেজাল দেওয়ার উস্তাদ। কথা কন না কা, আছে না? আল্লাহ জান্নাত অত সোজা নাই। মামু বাড়ির ডাল নাই, মামির কাছে কি বললাম, মামি আমার তো ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, আমার একটু মুসুরির ডাল রান্না করে দাও। আল্লাহ জান্নাত এত সোজা নয়। অতএব নামাজ যারা পড়বে, যাবতীয় পাপা কাজ, খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর যারা নামাজ পড়ার পর খারাপ কাজ ছাড়বে না, ওদের নামাজ কিয়ামত পর্যন্ত পড়বে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক যাবে, কষ্ট হয়, রাগ করলেন, মন খারাপ, নামাজ পড়ো কয়েক তো। হ্যাঁ, আলেমুল আমাদেরকে ভালোবাসেন আপনারা? ওই রকম বাসেন না তো? এক পীর সাহেব মনে করেন এক চৈত্র মাস গিয়েছে ওয়াজ করতে। আগেকার হুজুররা তো এত গাড়ি ঘোড়া ছিল না আমাদের মতো। একদিন আগেই গেছে মনে করেন পীর সাহেব, গিয়ে দেখে যে খাদেমের বাড়িতে বিশাল ডাব গাছে ডাব ঝুলছে। পীর সাহেব বলতেছে, বাবা অনেক কষ্ট করে পাড়ি দিয়ে তোমার বাড়িতে আসলাম, চৈত্র মাস, এই গাছের ডাব ঝুলছে, একটা ডাব কি পেড়ে খাওয়ানো যায়? মরিদান তখন বলছে, হুজুর আপনি আমার মাথার তাজ, আপনি আমার মাথার মুকুট, কেন আপনাকে খাওয়ানো যাবে না? কিন্তু আপনার মাথার উপর উঠে কেন ওই গাছে উঠে? এটা বড্ড বেমানাল লাগে না? আপনি আমার মাথাতে তাজ, আপনার উপরে উঠে ওই ডাব গাছের ডাব পড়বো, এটা তো বড্ড বিয়াদবি দেখায়। তার মানে বলতে চাচ্ছে, হুজুর আপনি নিজে ওঠেন গাছ। পীর সাহেব মানুষ সরল সোজা হয়, ঠিক না বেঠি? কষ্ট করে গাছে উঠলেন, ডাবটা পারলেন। এবার মুরিদানকে বলছে, বাপ গাছে তো উঠে ডাবটা পারলে না, এবার ডাবটা একটু কেটে দাও। মুরিদান বলছে, হুজুর এত বড় একটা চাকু অস্ত্র আপনার সামনে উঁচু নিচু করবো, কুপাকুপি করবো, এটা দেখতে বড্ড বেমানাল লাগে না? তার মানে বলছে, হুজুর আপনি নিজে কেটে খান। সাহেব মানুষ, সরল মানুষ, তিনি ডাবটা নিজে কাটলেন, কেটে একটা পাত্রে ঢেললেন, গ্লাসে ঢেলে বলছেন, বাবা এদিকে আসো, ডাব গাছে উঠতে বললাম, ডাব তো দিলে না, ডাবটা কেটেও দিলে, এবার ডাবটা অন্তত পক্ষে খাও। এক গ্লাস পানি তার হাতে তুলে দিয়ে বলছে, খাও বাবা এখন একটু। বলছে, হুজুর আমি শুনেছি কোন পীর যদি কোনো মুরিদানকে আদেশ করে, প্রথম যদি না শোনে তাও নাকি তার মুরিদান থাকে, দ্বিতীয়বার যদি না শোনে তাও নাকি তার মুরিদান থাকে, তৃতীয়বার যদি আদেশ করে ওই পীর সাহেবের হুজুরের কথা যদি কেউ না শোনে তার মুরিদান থাকে না। তাই হুজুর আমি চাই না আমার মুরিদান চলে রাখতেন। গিলাসটা নিয়ে ঢাক ঢাক করে সাবার করে দিলেন এক গ্লাস ডাবের পানি। বলেন আসলে কি ও হুজুরকে ভালোবাসত? বলেন আসলে কি বাসত? এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? কথা কান আছে না নাই? আলেম ওলামা পীর সাহেবদের মুখে মুখে অনেকে ভালোবাসে, কিন্তু তলায় তলায় বিরোধিতা করে এমন জালিম আমাদের দেশে আছে। কথা কান ঠিক যাবে? কষ্ট হয়, রাগ করেছেন, তাহলে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা পড়বেন হাত তোলেন, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমি। কয়ক্ত কথা বলেন, কয়ক্ত? আর একটু জোরে বলেন, কয়ক্ত? আর ভাইরা আমার একটু জোরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি। আপনাদের ক্ষুধা লেগেছে তাই না? এই কমিটি কিন্তু গরম গরম তাবারক রান্না করেছি, এখনই পেট ফুরে খাবেন। এই জন্য গলায় আরেকটু ভয়েস দিয়ে জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলি। মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার।
আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনি ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিসি কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিত, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিত, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘরে ছেড়ে কি বাইর হব না। চোখ মুছে মা চুপ করে রাই, পুরাই কথা তার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আল্লাহুম্মা ওয়ালা আলি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার সাবজেক্ট শুধু ইবাদত করতে হবে কার? ওই আল্লাহর ইবাদতের মধ্যে বান্দার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে কি? সে নামাজ আমরা পড়বো কয়ক্ত? কয়ক্ত? কাকে খুশি করার জন্য? আল্লাহ কবুল করুক বলে না আমি। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কারা কারা চান না হাত তোলেন তো দেখি, চান না কারা কারা? মাশাআল্লাহ, আপনারা চান না? নো বুঝি, আমার ভাষা নো বুঝি। এখানে কয়টা মাঠ লাগতো? এরকম এরকম লোক, এরকম মঞ্চ কয়টা লাগতো? ওই যে কয় 10-12টা, ঠিক না বেঠিক? কিন্তু গান শুনলে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে বলেন। বান্দরবন জেলার ভাইরা আমার, আমরা লক্ষ্য করে দেখেছি যেখানে গানের আয়োজন করা হয় হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত হয়ে যায়। লাখো লাখো মানুষ সেখানে ভিড় করে। কিন্তু বান্দরবন জেলার ভাইরা আমার, ওই গানের মঞ্চে লাখো জনতার মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে কোন শিল্পীকে যদি প্রশ্ন করো, শিল্পী বলো তো দেখি, বহুদূর থেকে তোমাদের গান শুনতে এসেছি, এই গান শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমুল্লামায় কোন সওয়াব দেবে কিনা একবার বলো। তারা কি কোনো উত্তর দিতে পারবে? জোরে বলেন, পারবে? তারা কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু এই বনপুর ইসলাহুল উম্মাহ সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত যারা আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন করেছে, হয়তোবা আমরা লাখো জনতা নেই, হাজারো মানুষের পদচারণায় মাঠ মুখরিত নেই, আমরা মুসলিমায় কয়েকজন মুসলমানকে একত্রিত হয়েছি। আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর বুঝলাম গান শুনলে সব হয় না গুনাহ হয়, আমরা যারা আরামের ঘুমটাকে হারাম করে এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা শুনতে এসেছি, এই কোরআনের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় কোনো সওয়াব দেবে কিনা একবার বলেন। আমরা কি কোনো উত্তর দিতে পারবো কিনা বলেন? জোরে বলেন, পারবো কি? নিশ্চয় পারবো মুসলমান। তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। সেই আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আর যারা বসবে
আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামায় প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টায় সওয়াব লিখতে থাকবে। শুধু এ কথা বলেন শেষ নয়, আমার নবী বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও, যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয়, ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে, যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে, আর যারা ওখানে বসবে, আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে নূরে সাকিনা রহমতের বৃষ্টি আল্লাহ ওখানে নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ, কি বরকতপূর্ণ মজলিস এই কোরআনের মজলিস, কি বরকতপূর্ণ মজলিস এই দ্বীনি মজলিস। এরপরও কপাল পোড়া জাতি আমরা অনেকে সেখানে যেতে চাই না, আছে না নাই? আবার একটা সময় এমন পরিবেশ ছিল, অনেক এলাকায় অনেকে যেতে চাইলেও স্বৈরাচারীরা বন্ধ করে দিত। কথা কান ঠিক, কথা কান। কোরআনের মাহফিল বন্ধ হতো কিনা বলেন? বুকের মধ্যে রক্তের খরচতা হয়ে যায়, তবু একটা সময় আমরা কাউকে কিছু বলতে পারি না। এই বাচ্চারা কথা বলছে কেন? কথা বললে তাবারক পাবা না বাবা। গরম গরম তাবারক খেতে চাইলে চুপ থাকবা, ঠিক আছে? খুব ভালো ছেলে এরা, মাশাআল্লাহ। একটা সময় দেখা যেত কোরআনের মাহফিল কি হতো বলেন? বন্ধ হতো। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কোরআন এটা কোনো দলের দলীয় গ্রন্থ না। কোরআন কার কিতাব? আওয়াজ দিয়ে বলেন না কেন, কার কিতাব? আপনারা কি জিন্দা আছেন না মারা গেছেন? কারা কারা মারা গেছেন হাত তোলেন তো দেখি। কেউ নাই, সবাই জীবিত। তাহলে কিন্তু বলার আওয়াজ কিন্তু জোরে দিয়ে কথা বলতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? এক কোরআন কার কিতাব? এটা যেটা আল্লাহর কিতাব, এটাকে সকল দলের ঊর্ধ্বে রাখতে হবে। এগুলোকে বন্ধ করা যাবে না, ষড়যন্ত্র করা যাবে না। কোরআনের মাহফিলে যারা ষড়যন্ত্র করে, বন্ধ করে, ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি? ওরা মুনাফিক। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আর নাই ফেরাউন নমরুদের মতন হালাক করুন। কথা বলেন ঠিক কি? কোরআন কার কিতাব, এবং এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল আছে। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে যেতে চাই। কোরআন কেমন কিতাব আমার দিকে তাকান। আমি কিন্তু একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এবং মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামটাকে, এই পৃথিবীর অসংখ্য রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে। আমি কবিদের কবিতা পড়েছি, সাহিত্যিকদের সাহিত্য পড়েছি, প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি, রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। কিন্তু বান্দরবান জেলার ভাইরা আমার, এই পৃথিবী যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন আজ পর্যন্ত দুনিয়ার কোন রাইটার, কোন কবি, কোন সাহিত্যিক, তাদের বইগুলো 100% সত্য, নির্ভেজাল, ত্রুটিমুক্ত, এমন গ্যারান্টি কিন্তু আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে না। বরং সেই দুনিয়ার যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়েছেন, লক্ষ্য করে দেখবেন অধিকাংশ রাইটার গুলো তাদের বইগুলো শেষের দিকে সুন্দর করে লিখে দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমাদের লেখা বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, তাহলে আমাদের বইগুলো আমরা সংশোধন করে নেব, সংস্কার করে নেব, সূত্রে নেব। এমন কথা দুনিয়ার রাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না? কিন্তু বান্দরবান জেলার ভাইরা আমার, ওই ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামটাকে এই দুনিয়ার রাইটারদের বই পড়ার পাশাপাশি আরেকটি কিতাব পড়ার সৌভাগ্য দান করেছে, যার নাম হলো আল কোরআন।
আমি এই কোরআনুল কারীমের এক নয় দুই নয়, শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত কালিমাগুলো তেলাওয়াত করেছি, অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রাইটার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের মতন তার এই কোরআনের কোন একটি জায়গায় বলে নাই, বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোন একটি জায়গায় ভুল দেখতে পাও, পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো, আমি আল্লাহ আমার কোরআনটাকে আমি সংশোধন করে নেব, সংস্কার করে নেব, শুধরে নেব। এমন কথা কিন্তু আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই। বলেছে বরঞ্চ আমার আল্লাহ জানে মানুষ বড় চালাক, যার কারণে এই কোরআনুল কারীম নাজিল করার শুরু লগ্নে আজ থেকে 1450 বছর আগে গোটা পৃথিবীর বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদদের জন্য তিনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন হচ্ছে সেই কিতাব, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিত পরিমাণ ভুল কিয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবের নাম কি? কথা বলেন। সেই কোরআনের আলোচনা শোনা ভালো না খারাপ? বন্ধ করা আরো ভালো, ঠিক কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি বন্ধ করবেন? যারা বন্ধ করে তাদের সাথে বন্ধুত্ব রাখবেন? কখনোই রাখা যাবে। মুসলমান ভাইরা আমার, আমরা আজকে আবু জেহেলের থেকেও খারাপ হয়ে গেছি। বলেন তো, আবু জেহেল ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল? খুব ভালো ছিল, তাই না? খারাপ। কিন্তু আবু জেহেলের একটা ভালো গুণ ছিল কি জানেন? আবু জেহেল কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে নবীজির জবান থেকে তেলাওয়াত শুনতে খুব পছন্দ। আবু জেহেল কোরআন মানত না, কিন্তু কোরআন শুনতে পছন্দ করত। ও বান্দরবান জেলার ভাইরা, আর আমরা মুসলমান কোরআন শুনতেও চাই না, কোরআন মানতেও চাই না। আমরা অনেকে আবু জেহেলের থেকেও খারাপ। কথা বলে ঠিক কি? মুসলমান, তাহলে কোরআন আল্লাহ তাআলার কিতাব, এটা নিয়ে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ষড়যন্ত্র করা যাবে, আল্লাহ কবুল করুক বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক রাখলে সম্মান বাড়ে না কমে? আমি আজকে যে মাদ্রাসাটাই বসেছিলাম, এখানে নুরানি মাদ্রাসা, এই কথা বলো না, এটা একটা নুরানি মাদ্রাসা। যা আপনাদের দেশে বাচ্চারা যেটা কোরআন পড়ে যার উপরে রেখে, ওটাকে আপনাদের দেশে কি বলে? কোরআন শরীফ যার উপরে রেখে তেলাওয়াত করা হয়, রেহাল বলে। কি বলে আপনাদের দেশে? আমার ভাষা কি বোঝা যায়? ওটার নাম কি? রেহাল। এটা কি খুব বাজারের দামি কাঠ? এটার দাম কি অনেক বেশি? বাজারে একটা কোমা কাঠ, যেটার উপরে রেখে কোরআন তেলাওয়াত করা হয়। কিন্তু আমার আপনার বাড়িতে কিন্তু অনেক দামি দামি আসবাবপত্র অনেকের আছে। সোফা আছে, খাট আছে, ড্রেসিং টেবিল আছে, আলমারি আছে, আছে না? চেয়ার আছে, অনেক ফার্নিচার। আচ্ছা বলেন তো, এখানে কারোর বাড়িতে যদি সোফায় পা লেগে যায়, আপনার কি চুমা খান? চুমা খান? কিন্তু বান্দরবান জেলার ভাইয়েরা, ওই মাদ্রাসার মধ্যে যেই বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে, যেটার উপরে রেখে তার নামটা হলো রেহাল, এটা বাজারে একটা কোমা কাঠ, হয়তো বা 100 টাকা, 150 টাকা, নাই 200 টাকা দাম। কিন্তু চলার পথে যদি তার কারোর পা লেগে যায়, আমরা ধরে চুমা খাই কি খাই না? কেন খাই? তার কারণ এই কাঠের কোনো দাম নাই, কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজারের একটা কোমা কাঠকে দামি বানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? ও বান্দরবান জেলার ভাইয়েরা, যদি বাজারের একটা কোমা কাঠ কোরআনের সংস্পর্শে থাকার কারণে যদি আল্লাহ তার মর্যাদা, তার সম্মান যদি বাড়িয়ে দিতে পারে, আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সেই সৃষ্টির সেরা জীব যদি আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারে, তাদের মর্যাদা আরো বাড়বে না কমবে?
জোরে বলেন, বাড়াই দেবেন কে? আমরা যে সৃষ্টির সেরা দ্বীপ, শ্রেষ্ঠ, এটা কি আপনাদের বিশ্বাস হয়? হয় আপনাদের? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের সম্মান যদি কোরআনের সাথে যদি উমাকার সংস্পর্শ থাকার কারণে যদি দাম বেড়ে যায়, আমরা যদি একটু তার সাথে সম্পর্ক করতে পারি, আমাদের সম্মান আল্লাহ আরো একটু বাড়িয়ে দিবে। বলেন না কেন সুবহান? মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে দামি। একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো? এক রাজা মশাই বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। 14 তারিখের চাঁদকে বলা হয় পূর্ণিমার চাঁদ। কি বলা হয় বলেন? তুম 14वीं রাত কা চাঁদ দেখি হুই হো। তোমরা কি 14 তারিখের চাঁদ দেখেছো? পূর্ণিমার চাঁদ দেখেছো? একটা গল্প আছে। রাজা মশাই ছাদের উপরে উঠে রানীকে নিয়ে গল্প করছে। নতুন বিবাহ করলে অনেক সময় বউকে নিয়ে গল্প করে না? আপনারা করেছেন তো? যারা বিয়ে করেছেন তারা ভালো জানবে, যারা বিয়ে করে নাই তারা তো বুঝবে না, ঠিক কিনা? আবার পরের মেয়ে নিয়ে ধরো প্রশংসা করে না বিয়ের আগে, ঠিক না বেটি? মা রাজা মশাই 14 তারিখের চাঁদ যেদিন ওঠে, পূর্ণিমার রাত, ওই দিন ছাদের উপরে উঠে নববধূকে, বউকে নিয়ে, রানীকে নিয়ে গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে। এক পর্যায়ে বলছে, শোনো, তোমার ঠোঁট দুটো না গোলাপের মতো, তোমার ঠোঁট দুটো গোলাপের মতো। দেখবেন মেয়েদেরকে প্রশংসা করলে আরো তারা ভালোবাসা বেশি করে দেয়, ঠিকটা বেটি? আমরা তো ভালোবাসা নিতে জানি না। এখন বাড়িতে ঢুকে আগে বলে, এই তার হতম পাশার মতন মুখ, সরে যা, তোর গা দিয়ে গন্ধ বের হচ্ছে, এই তুই এটা করিস নাই কেন, ওটা করিস নাই কেন, সব সময় ঝাড়ির উপরে রাখে। যার কারণে তো ভালোবাসা পাওয়া যায় না। কতক্ষণ ঠিকটা বেঠিক? নবীদের জীবনী পড়বে, নবীদের স্ত্রীদের জীবনী পড়বে, আল্লাহ রাহমাত আর বরকত দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? রাজা মশাই ছাদের উপর উঠে কফি খাচ্ছে, চা খাচ্ছে, আর স্ত্রীকে নিয়ে প্রশংসা করছে, শোনো, তোমার ঠোঁট দুটো গোলাপের মতো, তোমার নাকটা না খুবই সুন্দর, তোমার চোখ দুটো হরিণের মতন ডাগর ডাগর। এই প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলছে, শোনো, তুমি না ওই পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর। তখন বউ বলছে, রাজা মশাই, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আপনার কি হয়ে গেছে? আমার ঠোঁট সুন্দর, দাঁত সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, সব ঠিক আছে, কিন্তু ওই চাঁদের থেকেও আমি সুন্দর, এই কথাটা আমি মেনে নিতে। রাজা মশাই রাগী মানুষ, বলছে, তুমি যদি ওই চাঁদের থেকে সুন্দর না হও, পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর না হও, আমি তোমাকে তালাকে বাইন দিয়ে দিলাম। কি দিলাম? তালাক দিয়ে দিলাম। দেখবেন সুন্দরী বউ যদি রাগের মাথায় কেউ তালাক দেয়, তখন এরা হুজুরদের কাছে যায়, হুজুর আমার বউটা আছে কিনা দেখেন, আমি রাগের মাথায় তালাক দিয়েছি, বউটা হালাল না হারাম হয়ে গেছে, দেখেন। কি ফতোয়া জানে না নাকি? জানার জন্য কাদের কাছে যায়? মুফতি মুহাদ্দিসদের, হুজুরদের কাছে যায়। যাই কি যাই না? আপনাদের দেশে যাই তো? মাশাআল্লাহ। রাজা মশাই এই কথা বলে বিপদে পড়ে গেছে। কেবল বিয়ে করলাম, প্রশংসা করতেছিলাম, ঠোঁট সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, বলতে বলতে বলে ফেললাম তুমি ওই পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, যদি না হও তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। বলে বিপদে পড়ে গেছে। এলাকার যত হুজুর আছে, মৌলবী আছে, সব মৌলবীদেরকে ডাকলেন, রাজ দরবারে ডাকলেন, হাফেজে কোরআন, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিসদেরকে ডাকলেন, ডেকে বলছেন, তোমরা ফতোয়া দাও। আমি আমার বউকে নিয়ে ছাদে উঠে প্রশংসা করছিলাম যে তোমার ঠোঁট দুটো সুন্দর, গোলাপের মতন, চোখ দুটো হরিণের মতন, বলতে বলতে আমি বলে ফেলেছি তুমি ওই পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর, কিন্তু আমার বউ এটা মেনে নিতে চাই নাই। আমি রাগ করে বলেছি, তুমি যদি সুন্দর না হও, পূর্ণিমার চাঁদের থেকেও তোমাকে আমি কি করে দিলাম? কতক্ষণ? ও মুফতি সাহেবেরা, হাবিব সাহেবেরা, একটু ফতোয়া দে, আমার বউটা হালাল আছে না হারাম হয়ে গেছে, বৈধ না অবৈধ আছে? সব মুফতি মুহাদ্দিসেরা একত্রিত হয়ে তারা সমন্বয় করে ফতোয়া দিলেন যে মানুষ কখনো চাঁদের থেকে সুন্দর হতে পারে না। বউ কি হয়ে গেছে? কথা বলেন না কেন? বউ
কিন্তু এই দিকের একটা মাদ্রাসা আছে না, মনে করেন রাজামশার বাড়ির সামনে আর একটা ফুরকানিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা ছিল, মনে করেন ওই মাদ্রাসায় একটা ছোট্ট বালক, ওরা পড়াশোনা করে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ওই রাজ দরবারের সামনে এই কথাগুলো তিনি শুনতেছিলেন। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে তিনি এই কথাটা জানার পরে যখন মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিলেন যে তোমার বউ তালাক হয়ে গেছে, ছেলেটি বলছে রাজামশাই বেয়াদবি মাফ করবেন, যদি আমাকে একটু সুযোগ দিতেন, আপনার বউ আছে না নাই এই ফতোয়াটা আমি একটু দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখবেন অনেক সময় ছোট হুজুরদের বড় বড় হুজুরা দাম দিতে চাই না, আছে না নাই? মাদ্রাসায় পড়ে আমরা কামিল পাস, দাওরা হাদিস পাই, মুফতি পাস, আর এই বেটা 2 দিন মাদ্রাসায় যে আমাদের থেকে বড় জানে, এরকম আছে না নাই? এই কথা বললে আছে না নাই? দাম দিতে চাই। যেই বলেছে রাজামশাই আপনার বউ বৈধ না অবৈধ আছে, ফতোয়াটা আমি দিতাম যদি সুযোগ দিতাম, তবে আজকে নাই, আগামীকাল ফজরের নামাজের সময় এই রাষ্ট্রের যত আপনার হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছে সবাইকে মসজিদে ফজরের নামাজের জন্য আসতে বলবেন, ওই সময় আপনার এই ফতোয়াটা আমি দেব। চারিদিকে শাহী এলান হয়ে গেল, আগামীকাল ফজরের নামাজের সময় রাজা সাহেবের বউ, রানী সাহেবা, রাজা সাহেব রাগের মাথার তালাক দিয়েছে, এখন বউ আছে না নাই এটার ফতোয়া দেবে ছোট্ট একটা বালক। সব মুফতি মুহাদ্দিস হাফেজ সাহেবরা মসজিদে সকাল সকাল হাজির, ফজরের নামাজের টাইম হয়ে যায়, কিন্তু সেই ছেলের কোনো খোঁজ কথা কন না কেন? সব মুফতিরা আড়ে আড়ে তাকায়, হাফিজরা আমাদের থেকে বড় হুজুর ও মনে হয় ভয়তে আর আসবে না, কিন্তু যেই নামাজের আর 1 মিনিট বাকি আছে, ওই ছেলেটা হঠাৎ করে মসজিদের সামনে হাজির, সালাম দিলেন সকলকে। এবার সবার মাঝখান থেকে আস্তে আস্তে এরকম ফাঁকা করে করে যেই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায়, ওটাকে কি বলে আপনাদের দেশে? মেহরাব কি বলে? দাঁড়িয়ে গেলেন ওই জায়গায়। এবার দাঁড়িয়ে বলছে রাজামশাই যেহেতু আমি ফতোয়া দিতে চেয়েছি আপনার বউ আছে না না নাই, এই ফতোয়া যদি জানতে হয় আজকের ফজরের নামাজের ইমামতিটা আমাকে সুযোগ দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন? বড় বড় হাফেজ সাহেব, মুফতি মুহাদ্দিস গো গো তাকায়, এই আবার নামাজও পড়াবে? নামাজও পড়া? রাজা বললেন ঠিক আছে নামাজ পড়াও, অনুমতি দিলাম। একামত দিলেন মুয়াজ্জিন সাহেব, একামত দেওয়ার পরে নামাজের কাতারে দাঁড়িয়ে যান। ছোট্ট বালকটি আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন, সানা পড়লেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তেলাওয়াত করছে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। পেছন দিক থেকে হাফেজ সাহেবেরা, কারি সাহেবেরা, মুফতি সাহেবেরা লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কিন্তু এই বালকটি তিনি লুকমা গ্রহণ করেন না। দ্বিতীয়বার আবার তিনি তেলাওয়াত করলেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। পেছন দিক থেকে আবার হাফেজ সাহেব, মুফতি মুহাদ্দিসেরা লুকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এক নয়, দুই নয়, তিনবার যখন লোকমা দিলেন, এবার ছোট্ট বালকটি নামাজে ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ও মুফতি মুহাদ্দিসেরা, হাফেজ সাহেবেরা, আমি তো তোমাদের কথা অনুযায়ী তো আজকে নামাজের মধ্যে বলেছি লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। কমারা মানে 14 তারিখের চাঁদ, হেলাল মানে নতুন চাঁদ। হেলাল বলে না, হেলাল বাহিনী নতুন চাঁদ দেখা কমিটিকে কি বলা হয়? হেলাল। নতুন চাঁদকে বলা হয় কমারা, 14 তারিখের চাঁদকে বলা হয়। আরবিতে তিনি বলছেন
আল্লাহ তাআলা ওই 14 তারিখে চাঁদকে খুব সুন্দর করে তৈরি করেছেন। কিন্তু কোরআনের ভাষায় মুফতি মুহাদ্দিস হাফেজ সাহেবরা বলছে না না না, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 14 তারিখের চাঁদের থেকেও মানুষকে সুন্দর করে তৈরি করেছেন। কোরআনের ভাষায় বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন তো, এই যে ছোট্ট ছেলেটি কোরআন দিয়ে ফতোয়া দিলেন দাদা মশাইয়ের বউ, হালাল আছে না নাই? আপনারা বুঝতে পেরেছেন ফতোয়াটা? বলেন তো, এখন রাজা সাহেবের বউ আছে না নাই? মাশাআল্লাহ, বলে আছে না নাই? ওই ছেলেটাকে নাম শুনতে চান? সেই ছেলেটা কে ছিল শুনতে চান? আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাফে আম্বিয়ায়ে মুস্তাফা। ওটা আর কেউ নাই, সেটা ছিল আমাদের ইমাম, ইমামে আজম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার! কি জ্ঞানের প্রখরতা, কি ইলমের সাগর আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, যে ছোট্টবেলা থেকেই তিনি এত জ্ঞানের প্রজ্ঞা, এত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন যে ছোট্ট মানুষ তিনি ছোটবেলা থেকেই ফতোয়া দিতে শুরু করেছিলেন। বলেন না আল্লাহু আকবার! তিনি কে? তিনি আমাদের ইমাম, ইমামে আবু হানিফা, ইমামে আজম আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, খালি এই আয়াত দ্বারা, এই ঘটনা দ্বারা বোঝা গেল মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর যা কিছু আছে সব থেকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন কে? কথা বলতে হবে কে? সেই মানুষ যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক যদি রাখে, তাহলে এদের মর্যাদা আরো কি বাড়াই দেবেন কে? আপনারা রাজি আছেন তো? কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসুন এবার আমি আপনাদের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করি, মুক্তাসার কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, খুব স্বল্প কথা। পাহাড়ি জনপদ, আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে কে যেন ঈশান নামাজের পর পর কিনা কে যেন বয়ান করতেছিলেন, খুব ভালো লাগছিল কিছু কথা তিনি বলছিলেন। এই মাসটা চলছে আরবিতে কি মাস কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, মেরাজের মাস, মাশাআল্লাহ, রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনারা পড়েছেন তো? না পড়লে আমার সাথে পড়ে নিন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি যখনই চাঁদ উঠতেন তখন এই দোয়া তিনি করতেন। আপনারা পড়বেন এইগুলো। সম্মানিত হাজির, এই মাসে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। যেই কথাটা আমি বলবো, আমরা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন তো? কে? দলিল হলো সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে দুইটা জাতি, কয়টা জাতি? দুইটা জাতিকে আমি পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই। আমি আল্লাহ পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পাইরবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কে বলেছে? তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? আল্লাহ। কেন করতে হবে? তার একটা যুক্তি থাকা দরকার। আল্লাহর ইবাদত কেন করব, যুক্তি থাকা দরকার আছে না নাই? এদিকে তাকান, আপনারা বাঙালি, আমিও বাঙালি। বাঙালি এরা নগদে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? এই বলেন, বাঙালিরা কিসে বিশ্বাসী? নগদ। উদাহরণ দিলে আপনারা ভালো বোঝেন। যেহেতু বাঙালি মানুষ, আমরা তো সেই জাতি, কেউ যদি নির্বাচনের আগে 1000 টাকার নোট দেয়, আমরা পকেটে ঠিয়ে দেখা যায় ওই ভোট হবে সকালে, রাতেই তার জন্য বাক্স নোট কিনে দিই। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের চুয়াডাঙ্গা, খুলনা, যশোর এলাকায়। এখানকার মানুষ ভালো মানুষ, ঠিক না বেটি? আপনারা তো টাকা পয়সা খান না, খান না, ঠিক না? খুব ভালো মানুষ, ফেরেশতা। সব কি
মালাইকা ফেরেশতা। নগদ বাঙালি কিসে বিশ্বাসী? 1000 টাকার নোট পেলে ও মদ খাই কি তাড়ি খাই দেখার টাইম নাই, সারাদিন স্লোগান দেয় অহক ভাইয়ের চরিত্র ফেলের মতন পবিত্র। দেখা যায় নামাজ পড়ানো একত্র, গাঁজা খায় সাধু। কথা কেন আশাটা নাই? আল্লাহর ইবাদত কেন করবে? দিকে তাকান, নগদ দারুণ।